নমস্কার, আমি সুমন্ত। দেখছেন এক নজরে 25। অযোধ্যার রাম মন্দিরে হামলার ষড়যন্ত্রে ফরিদাবাদ থেকে সন্দেহভাজন এক আইএসআই জঙ্গিকে গ্রেফতার করল গুজরাট এবং হরিয়ানা এসটিএফের যৌথ বাহিনী। 19 বছর বয়সী সন্দেহভাজন ওই জঙ্গির নাম আব্দুল রহমান। অভিযুক্তের কাছ থেকে দুটি হ্যান্ড গ্রেনেড বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। ভারত ছাড়া গতি নেই বুঝতে পেরে সুর নরম করলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। ভোট নিয়ে ভারত, আমেরিকা, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়নও ক্রমাগত চাপ বাড়িয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে ইউনূস বললেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুবই ভালো, আমাদের সম্পর্কের কোনো অবনতি হয়নি। বদলে ফেলা হলো বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম। টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের উপসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম জানিয়েছেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট 1 করার প্রস্তাব প্রধান উপদেষ্টা অনুমোদন করেছেন। নাবালিকা অপহরণ এবং ধর্ষণের দায়ে আব্দুল মকিমকে 20 বছরের কারাবাসে সাজা দিল বিলোনিয়া দায়রা আদালত। 14 জনের বয়ানের ভিত্তিতে তাকে দোষী সাব্যস্ত করেছেন বিলোনিয়া বিশেষ আদালতের বিচারক গোবিন্দ দাস। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 363 এবং পক্সো আইনে অভিযোগ প্রমাণিত হয়েছে। শেখ হাসিনার ফাঁসির আগে বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা নয়, নতুন দল গড়েই হুঙ্কার দিলেন জাতীয় নাগরিক পার্টির ছাত্রনেতা সার্জিস আলম। এর আগে এই ছাত্রনেতারা বলেছিলেন, কোনোভাবেই আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে দেবেন না। আগরতলা থেকে কমলপুরে পাচারের সময় একটি মারুতি গাড়ি থেকে 50 কিলো গাঁজা বাজেয়াপ্ত করেছে পুলিশ। মঙ্গলবার আগরতলা খোয়াই জাতীয় সড়কের ওপর বেলফাং এলাকার ঘটনায় গাড়ি চালক নির্মল দাস দেব বর্মাকে গ্রেফতার করেছে পুলিশ। খুনের মামলায় স্বস্তি পেলেন সুশীল কুমার। মঙ্গলবার তাকে জামিন দিল দিল্লি হাইকোর্ট। জুনিয়র কুস্তিগির সাগর ধনকরকে খুনের অভিযোগে প্রায় 3.5 বছর ধরে জেলে বন্দী ছিলেন অলিম্পিকে জোড়া পদকজয়ী। কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা সিডিএসসির পরীক্ষায় ডাহা ফেল 145টি ওষুধের ব্যাচ। এর মধ্যে রয়েছে বহুল ব্যবহৃত প্যারাসিটামল, অ্যামক্সিসিলিন, নরফ্লক্সাসিনের মতো একাধিক অ্যান্টিবায়োটিক। তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের রিঙ্গার্স ল্যাক্টেডের 16টি ব্যাচের নাম। খোয়াই সোনাতলা এলাকায় দুই বাইকে মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত দুই মোটরসাইকেল আরোহী। মঙ্গলবার বেলা 2টো নাগাদ খোয়াই সোনাতলা বাজার এলাকায় ঘটনাটি ঘটে। আহতদের খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসা চলছে। উত্তরপ্রদেশ বিধানসভার ভিতরে গুটখা খেয়ে থুতু ফেলার অভিযোগ উঠল কয়েকজন বিধায়কের বিরুদ্ধে। এই বিষয়ে জানালেন খোদ বিধানসভা স্পিকার সতীশ মাহানা। এমন ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং বিপি এক্সপ্লোরেশনের বিরুদ্ধে ওএনজিসির ব্লক থেকে অবৈধভাবে প্রাকৃতিক গ্যাস উত্তোলনের এবং বিক্রির অভিযোগ উঠেছে। সংস্থার বিরুদ্ধে ডিমান্ড নোটিশ জারি করল কেন্দ্রীয় সরকার, যেখানে প্রায় 25,000 কোটি টাকা পরিশোধ করতে বলা হয়েছে। পাকিস্তান ফুটবলের ওপর থেকে সাসপেনশন প্রত্যাহার করল ফিফা। গত 8 বছরে 3বার নিলম্বিত করা হয়েছিল পাকিস্তানকে। অভিযোগ, ফিফার নির্দেশ মেনে সংস্থার সংবিধান সংশোধন করতে ব্যর্থ হয়েছিলেন পিএফএফ কর্তারা। গত 5 ফেব্রুয়ারি পাকিস্তান ফুটবল সংস্থাকে সাসপেন্ড করা হয়েছিল। রাশিয়ার ওপর আর সাইবার নজরদারি চালাতে চায় না ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। আমেরিকার সাইবার কমান্ড রাশিয়ার বিরুদ্ধে এই সংক্রান্ত নজরদারি স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে সিঁদুরে মেঘ দেখছেন সেদেশের সামরিক আধিকারিকদের অনেকেই। লিওনার্দো দা ভিন্সির আঁকা ছবির গোপন সুড়ঙ্গ শেষ পর্যন্ত আবিষ্কার করলেন বিজ্ঞানীরা। ইটালির মিলানে 15 শতাব্দীর স্ফোর্জা দুর্গের নিচে ওই সুড়ঙ্গের সন্ধান মিলেছে। 1495 সালের আগে পরে দা ভিন্সির
আঁকা ছবির সূত্রে এই নিয়ে দীর্ঘদিন ধরে বিজ্ঞানীদের মধ্যে জল্পনা ছিল। ভারত অধিনায়ক রোহিত শর্মাকে কুকুর বলে সম্বোধন করেছিলেন কঙ্গনা রানাওয়াত। বিস্ফোরক মন্তব্য করলেন কংগ্রেস মুখপাত্র শামা মাহমুদ। ভারত অধিনায়ককে মোটা খারাপ অধিনায়ক বলে কটাক্ষ করে তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন শামা। তারই উত্তর দিলেন তিনি। আমেরিকার বেশ কিছু খাদ্যপণ্য এবং বস্ত্রের ওপর আমদানি শুল্ক বৃদ্ধি করল চীন। কানাডা এবং মেক্সিকোর পর চীনা পণ্যের ওপর অতিরিক্ত শুল্কের কথা ঘোষণা করেছিলেন ট্রাম্প। মঙ্গলবার চীনের অর্থ মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে একথা জানানো হয়েছে। আমেরিকায় প্রেসিডেন্টের শুল্ক নীতি ঘিরে বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছে। কানাডা এবং মেক্সিকো পণ্যের ওপর আমেরিকায় 25% শুল্ক ধার্য করেছেন ট্রাম্প। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানান, মার্কিন পণ্যের ওপর পাল্টা প্রতিশোধমূলক শুল্ক আরোপ করা হবে। আমেরিকা চাইছে রাশিয়ার দাবির সামনে আত্মসমর্পণ করুক ইউক্রেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের জন্য সামরিক সাহায্য বন্ধ করায় এমনটাই মনে করছে ইউক্রেন। ক্ষোভ জমছে ইউক্রেনের অন্দরে। 3 সপ্তাহের সময়সীমা শেষ হলেও জমা পড়েনি অনুসন্ধান রিপোর্ট। এই পরিস্থিতিতে অনিশ্চিত ভারতীয় সশস্ত্র বাহিনীর স্থল, নৌ এবং বায়ুসেনা এবং উপকূলরক্ষী বাহিনীর ব্যবহৃত 300টি ধ্রুব হেলিকপ্টারের ভবিষ্যৎ। ভারতের তরফে বার্তার পরেও ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ভারতের ওপর চড়া হারে শুল্ক বসানোর ব্যাপারে অনড়। তাই এবার বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলকে তড়িঘড়ি আমেরিকা পাঠালো নরেন্দ্র মোদীর সরকার। অন্য সব কর্মসূচি বাতিল করে আমেরিকা রওনা হয়েছেন বাণিজ্য মন্ত্রী। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের প্রধান ভলকার তুর্ক কাশ্মীরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কাশ্মীরে মানবাধিকার কর্মীদের হেনস্থার শিকার হওয়া নিয়ে তিনি উদ্বিগ্ন। তার ওই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে ভারত। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের প্রধানের মন্তব্য অপ্রতিষ্ঠিত এবং ভিত্তিহীন বলে জানিয়েছেন রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি অরিন্দম বাগচি। হরিয়ানার কংগ্রেস নেত্রী হিমানি নরওয়ালকে খুনের ঘটনায় 28 ফেব্রুয়ারি ঘটনার রাতের একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। সেই ফুটেজে দেখা গিয়েছে এক ব্যক্তি কালো রঙের একটি ট্রলি ব্যাগ টেনে নিয়ে যাচ্ছেন। রাত তখন 10:30। ঘটনায় সচিন নামে এক যুবককে বৃহস্পতিবার গভীর রাতে গ্রেফতার করেছে পুলিশ। পুরীর জগন্নাথ মন্দিরে দর্শনার্থীদের জন্য চালু হতে চলেছে নতুন নিয়ম। মন্দিরে দর্শন সংক্রান্ত বিষয় কর্তৃপক্ষের প্রস্তুতি কেমন তা খতিয়ে দেখেছেন মুখ্যমন্ত্রীর উপদেষ্টা প্রকাশ মিশ্র। মন্দির কমিটির সঙ্গে পর্যালোচনার পরেই নতুন নিয়ম চালু করা হবে বলে জানিয়েছেন তিনি। কাউকে পাকিস্তানি বা মিয়া টিয়া বলে ডাকা নিঃসন্দেহে নিম্নরুচির পরিচয় দেয়, তবে ভারতীয় দণ্ডবিধির 298 ধারায় ধর্মীয় ভাবাবেগে আঘাতের মতো অপরাধের পর্যায়ে পড়ে না, এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট। আর্থিক প্রতারণা মামলায় এখনই দায়ের করা যাবে না শেয়ার বাজার নিয়ামক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার প্রাক্তন প্রধান মাধবী পুরী বিচুর বিরুদ্ধে। মঙ্গলবার নিম্ন আদালতের রায় স্থগিতাদেশ দিয়ে এমনটাই জানালো বম্বে হাইকোর্ট। এখন এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।